পড়া না পারলে বা দুষ্টুমি করলে নিশ্চয়ই একবার না একবার ঠিকই হাতে বা পিঠে বেতের বাড়ি পড়েছে। আমাদের দেশে শাস্তি হিসেবে সাধারণত বেতের বাড়ি দেওয়া হয় বা বেঞ্চের উপর কান ধরে দাঁড় করিয়ে রাখা হয়, কিন্তু এমনও দেশ আছে যেখানে শাস্তি হিসেবে দৌড়াতে হয় মুরগির পেছনে। কোথাও কোথাও মরিচ টলে দেওয়া হয় শিক্ষার্থীর, আবার মুরগি বানিয়েও রাখা হয়, হাঁটানো হয় পা ছাড়াই, আবার প্যান্টও খুলে রাখা হয় কিছু কিছু দেশে। পিনিক ভাইয়ের আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বিশ্বের অন্যান্য দেশে ছাত্রছাত্রীদেরকে স্কুলে কি কি শাস্তি দেওয়া হয়। নাইজেরিয়া। সোজা পায়ে না হেঁটে লাফিয়ে লাফিয়ে চলেছেন কখনো? খেলতে গিয়ে কখনো কখনো হয়তো লাফিয়ে বেরিয়েছেন, কিন্তু সেটা যদি শাস্তি স্বরূপ করতে হয় তবে কি মজা পাবেন নাকি কষ্ট? নাইজেরিয়ার বাচ্চাদেরকে ফ্রক জাম্প মানে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে চলতে হয় অপরাধ করলে। তাছাড়াও তাদের জন্য আরো একটি উদ্ভট শাস্তি বরাদ্দ আছে। নিজের বাড়ির বাথরুম পরিষ্কার করতে যেখানে ঘেন্না লাগে, সেখানে পাবলিক টয়লেট যদি আপনাকে কেউ পরিষ্কার করতে বলে, চিন্তা করুন তো একবার। না জানি কতজনে কত রকম ভাবে ব্যবহার করেছে। সেই স্কুলের টয়লেট পরিষ্কার করতে দেওয়া হয় নাইজেরিয়ান বাচ্চাদেরকে শাস্তি হিসাবে। আমেরিকা। হাত ধরতে হবে চিন্তা করলেই নিজের ক্রাশের কথা মনে পড়ে যায়, তাই না? তবে ইউএসএ তে মানে আমেরিকান বাচ্চাদের স্কুলের দুষ্টুমির শাস্তি হিসেবে হাত ধরে থাকতে হবে সারাদিন। খুশি হওয়ার কিছু নেই, ক্রাশের নয় বরং নিজের হাত নিজেকেই ধরে রাখতে হবে সারাদিন, বা এমন কারো হাত ধরে রাখতে হবে যাকে আপনি পছন্দই করেন না। সাউথ কোরিয়া। কোনো কাজ সময় মতো না করলে আমরা অনেকেই কথায় কথায় বলি সারাদিন বোধহয় ঘোড়ার ঘাস কেটেছ, কিন্তু সত্যি সত্যি যদি স্কুলে বসে ঘাস কাটতে হয়, সাউথ কোরিয়ান স্টুডেন্ট হলে এটাও সম্ভব। কেননা সাউথ কোরিয়ান স্টুডেন্টরা দোষ করলে তাদেরকে শাস্তি হিসেবে ঘাস কাটতে দেওয়া হয়। আফগানিস্তান। স্কুল মানে ফিটফাট ছিমছাম পোশাকের সাথে ছিমছাম চুলের কাট, তবে কোনো অপরাধ করলে তার শাস্তি ভোগ করতে হয় ছাত্রছাত্রীদের চুলকে। আফগানিস্তানের স্কুলে কোনো দোষ করে ফেললে ছাত্রছাত্রীদেরকে ধরে উল্টো পাল্টা আজগুবি ভাবে চুল কেটে দেওয়া হয়। বোঝো ঠেলা। ভারত। মুরগি ধরেই পার পাওয়া যাবে না, আবার সাজতে হবে মুরগিও, এরকমই নিয়ম আছে ইন্ডিয়াতে। পায়ের নিচ দিয়ে দুহাত ঢুকিয়ে ধরতে হবে কান, এমন ভাবে বসতে হবে দেখলে যেন মুরগি মুরগি লাগে। শিক্ষককে বিরক্ত করলে বা নিয়ম ভাঙলে নিজেকে তো মুরগি হতেই হবে ইন্ডিয়াতে। কেনিয়া। মুরগির রোস্ট খেতে মজা হলেও মুরগি ধরতে পারে কিন্তু বেজায় জটিল, কি নাজেহালটাই না হতে হয়। আর এটাই চায় কেনিয়ার শিক্ষকরা। বাচ্চারা শিক্ষককে যেভাবে নাজেহাল করে তার ফলস্বরূপ তাদেরকে মুরগির পেছন পেছন দৌড়ে সেটাকে ধরতে দেওয়া হয় শাস্তি হিসেবে। রাশিয়া। রাশিয়া কিন্তু বেজায় ভালো, ছাত্রছাত্রীদের শাস্তি হিসেবে কোনো দৌড়ঝাঁপ করায় না, বসিয়েই রাখে। কিন্তু 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 বসাটা কোথায়? কোথাও না। হ্যাঁ, তাদের নিচে কিছুই থাকে না, শূন্যে বসে থাকতে হয়। এমন ভাবে শরীরের অবস্থান ধরে রাখতে হয় যেন অদৃশ্য চেয়ারে বসে আছে। এটি শুনতে সহজ মনে হলেও আসলে কিন্তু বেশ কষ্টকর। চাইলে নিজে ট্রাই করে দেখতে পারেন। শ্রীলঙ্কা। মনে করুন আপনার খুব জোর প্রস্রাব পেয়েছে, আশেপাশে বাথরুম নেই, তবে কেমন হবে যদি পাশেই বাথরুম থাকা সত্ত্বেও আপনাকে যেতে দেওয়া না হয়? শ্রীলঙ্কায় গেলে এই ঝামেলায় পড়তে হবে স্কুল শিক্ষার্থী হলে। কেননা শ্রীলঙ্কান স্কুলে যদি কোনো ছাত্র বা ছাত্রী কোন রকম কোনো দুষ্টুমি করে, তাহলে তাকে প্রস্রাব আটকে রাখতে হয় শাস্তি স্বরূপ। ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় স্কুলে ভুল করলে বা অপরাধ করলে শাস্তি হিসেবে কাঁধে নিতে হয় গাছের বোঝা। যেমন ধরুন, স্কুলে দেরি করে আসলে সাথে আনতে হবে গাছ। 10 মিনিট দেরির জন্য একটি গাছ, আর 30 মিনিট দেরি করলে 2টি গাছ বহন করে আনতে হবে, তাও আবার কাঁধে। কানাডা। মানুষ পুশ আপ নেয় মাংসপেশি মজবুত করতে বা বডি বিল্ড আপ করতে। এগুলো তো বাচ্চাদের নেওয়ার কথা না, এমনকি এগুলো করা ঠিকও নয়, এতে প্রচুর শক্তিও প্রয়োজন পড়ে। তবে এটিকেই শাস্তি হিসেবে ঠিক করে নিয়েছে কানাডার স্কুলগুলো। নেদারল্যান্ডস। স্কুলগুলোতে বেশ কসরত চলে শিক্ষার্থীদের ওপর, হাত পায়ের অনেক খেলা দেখাতে হয়। যেমন নেদারল্যান্ডসে যদি আপনি স্টুডেন্ট হন আর কোনো দোষ করে ফেলেন, তবে দুপায়ে নয়, দাঁড়িয়ে থাকতে হবে দু হাতে ভর করে। জি হ্যাঁ, উল্টো হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া তাদের শাস্তি ব্যবস্থা নিয়ে বরাবরই কঠোর, বাদ যায় না শিক্ষার্থীরাও। স্কুলে কোনো অপরাধ করলে মারপিটের সাথে শারীরিক পরিশ্রমের কাজও করানো হয় এবং পড়াশোনা থেকে ব্যান্ডও করে দেওয়া হয় সাধারণ কোনো ভুলেই। সৌদি আরব।
সৌদি আরবে ভুলচুক হলে শুরু হয়ে যায় পরিষ্কার, তবে তা করে স্কুলের বাচ্চারা। অপরাধ করলেই লাগিয়ে দেওয়া হয় জানালা পরিষ্কারের কাজে। মিয়ানমার। প্রচন্ড গরমে যেখানে ঘরে টেকায় দায়, সেখানে যদি আপনাকে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে বলা হয় তখন কেমন লাগবে আপনার? এরকম কষ্টদায়ক শাস্তি পেতে হয় মিয়ানমারের ছাত্রছাত্রীদের। সারাদিন দাঁড়িয়ে থাকতে হয় কাঠফাটা রোদের নিচে। জার্মানি। বড় মানুষই যেখানে ভূতের ভয়ে আটকে ওঠে, সেখানে তো বাচ্চারা তো ভয় পাবে, এটাই তো স্বাভাবিক। সেই দুর্বল চিত্তের বাচ্চাদেরকে যদি একটি ভয়ানক রুমে একা আটকে রাখা হয় শাস্তি হিসেবে, এমনই শাস্তি দেওয়া হয় জার্মানির স্কুলগুলোতে। লেবানন। সাধারণত স্কুল পরিষ্কার করার জন্য আয়া থাকে, এছাড়াও থাকে ঝাড়ুদার, কিন্তু লেবাননে স্কুল পরিষ্কার হয় ছাত্রছাত্রীদের দ্বারা। স্কুলে ভুল বা দুষ্টুমি করলে পুরো স্কুল ঝাড়ু দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয় লেবাননের বাচ্চাদের। চীন। আপনি কি আপনার হাত দিয়ে পায়ের বুড়ো আঙুল ছুতে পারবেন? তাও আবার পা ভাঁজ না করেই? চেষ্টা করে দেখুন তো, কেননা এই কাজটি করতে হয় চীনের স্টুডেন্টদের। যদি তারা কোনো ভুল বা দোষ করে, সোজা হয়ে দাঁড়ানোর পর নিচু হয়ে পা ভাঁজ না করেই পায়ের বুড়ো আঙুল ধরতে হয়। ঘানা। আপনাকে যদি বলা হয় আপনি পায়ের পাতা ব্যবহার করতে পারবেন না হাঁটার সময়, তাহলে কি করে হাঁটবেন বলুন তো? তখন ব্যবহার করতে হবে হাঁটু। ঘানাতে শিক্ষার্থীদের এভাবেই হাঁটতে বলা হয় শাস্তি স্বরূপ, মানে হাঁটুর উপর ভর করে হাঁটতে হয়। আজারবাইজান। আপনার নাম কি আপনি কখনো ভুলে যান? আজারবাইজানে থাকলে তো এর কোনো চান্সই নেই। ভুলবেনই বা কি করে, যদি 100 বার করে নিজের নাম নিজেরই লিখতে হয়। এখানে ছাত্রছাত্রীদের দিয়ে 100 বার করে খাতায় নিজের নাম লেখানো হয় কোনো অপরাধ করলে। চিলি। ছেলেদের স্কুল ড্রেস বলতে আমরা বুঝি প্যান্ট আর শার্ট। সেই প্যান্টে যদি পরতে না দেওয়া হয় বা যদি খুলে রাখাই হয় শাস্তির অংশ, তবে কেমন হবে? চিলিতে স্কুলে বাচ্চারা অপরাধ করলে তাদের প্যান্ট খুলে রাখা হয়। ইসি, লজ্জা লজ্জা। শাস্তি যেটাই হোক না কেন, তা মোটেই কাম্য নয় স্কুলে। শুধু শিক্ষার্থী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে বিবেচনা করেও শাস্তি পরিহার করা উচিত। কারণ শিক্ষার্থীরা কোমলমতি, আর স্কুল হলো শেখানোর জায়গা, শাস্তির জায়গা নয়। আর শিক্ষা কখনো শাস্তি থেকে হতেই পারে না। তারা পড়াশোনা না করলে বা কোনো অপরাধ করলে তাদের বোঝাতে হবে। শাস্তি কোনো ধরনের সমাধানের মধ্যেই পড়ে না, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে। তাছাড়া ভুল থেকেই তো বাচ্চারা শিখবে, ফলে ভুল করলে শুধরে দিতে হবে, শাস্তি নয়। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আপনি স্কুল লাইফে কোন কোন ধরনের শাস্তি পেয়েছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আর পেনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখতে পারেন। আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।